আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখছেন, সকলকে রিকোয়েস্ট থাকবে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা হলো ফিতরা। ফিতরা টাকা সম্পর্কে কিছু আলোচনা করব। গতকালকে জুম্মার নামাজের সময় মাওলানা সাহেব ফিতরা সম্পর্কে আলোচনা করেন। উনি বলছেন যে আপনারা যে দেশেই থাকুন না কেন, সেই দেশের যত টাকা ফিতরা আসে এই টাকা সমতুল্য যে টাকাটা আসবে এটা আপনি বাংলাদেশে ফিতরা টাকা দিতে পারবেন। ফিতরা টাকা আপনি কাকে দিবেন? যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরা টাকাটা দিবেন। আর আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। আমরা যারা বিভিন্ন প্রবাসের মধ্যে থাকি, আমরা প্রবাসের যদি এই টাকাটা না দিয়ে বাংলাদেশের দরিদ্র অসহায় যে মানুষগুলো আছে তাদের প্রাপ্য টাকাগুলো, যে ফিতরা টাকাগুলো যদি তাদেরকে বুঝিয়ে দিই, সেক্ষেত্রে দেখা গেছে কি তারা অনেক সচ্ছল হবে, তারা দাঁড়াইতে পারবে। তো আমি সকলকেই, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে সকলকে উদারত আহ্বান করে আমি একটা কথাই বলবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের যত টাকা ফিতরা টাকাটা আসে, আপনার টাকাটা এবং আপনার ফ্যামিলি টাকা যোগ করে যদি একটা আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন, দরিদ্র ফ্যামিলি, অথবা এলাকাবাসীর মধ্যে দরিদ্র ফ্যামিলি, অথবা গ্রামবাসীর মধ্যে দরিদ্র ফ্যামিলি, মানে সব জায়গাতে কিন্তু দরিদ্র মানুষ আছে। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে আমরা যদি একত্র করে, মানে বাহিরে, যদি দেশের বাহিরে ফিতরা টাকা তেমন প্রয়োজন পড়ে না, যদি আপনি এই টাকাগুলো নিজ নিজ জায়গা থেকে সকল প্রবাসী বাইরে যদি আমরা একত্রিত হয়ে এই কাজগুলো আমরা করি, দেখা যাবে যে ভাই বাংলাদেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। কারণ বাংলাদেশের প্রায় 1 কোটি 1.5 কোটি লোকের মতন প্রবাসী আছে। 1.5 কোটি লোক যদি তাদের ফেতরা টাকাগুলো দিয়ে, তাদের ফ্যামিলির ফেতরা টাকাগুলো দিয়ে, ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশের মধ্যে পরিবর্তন আসবে। সবাইকে এটাই বলবো যে বাহিরে যারা থাকেন, বিভিন্ন দেশে যারা থাকেন, আপনাদের ফেতরা টাকাগুলা যে যত টাকা আসে, যে দেশে থাকেন ওই দেশের যত টাকা আসে এই টাকা সমতুল্য বাংলাদেশে যে টাকাটা আসবে, এটা আপনার নিকটবর্তী অথবা গরিব অসহায় দরিদ্র মানুষের প্রাপ্য টাকাগুলো তাদের হাতে বুঝিয়ে দিবেন, আপনার ফ্যামিলির ফেতরা টাকাগুলো বুঝিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমাদের দেশ পরিবর্তন হবে। ইসলাম যে শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে সেই শিক্ষার নিয়ে যদি আমরা চলি, আমাদের পরিবর্তন অবশ্যই আসবে। আমাদের মধ্যে জামালা অথবা দরিদ্র হত দরিদ্র মানুষ থাকবে না ইনশাআল্লাহ। আর তাদের যারা আমি আগেও বলছি যে মানে ফিতরার টাকাগুলো তারাই পাবে যারা মনে করেন জাকাত পাওয়ার যোগ্য। যাদেরকে জাকাতের টাকা দিতেন তাদেরকে আপনি ফিতরা টাকা দিতে পারবেন। এবং মাওলানা সাহেব আরেকটা কথা বলছেন যে ফিতরা টাকা কারা দিবে? বলছে ফিতরা টাকা যতটুকু টাকা আসে এই সমতুল্য টাকাও যদি তার কাছে থাকে, এই তারপরও সে ফিতরা দিতে হবে। তো এই জন্য আমি সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা ফিতরা টাকাগুলো দেন। ইনশাআল্লাহ আমাদের দেশ পরিবর্তন হয়ে যাবে। দরিদ্র মানুষ তাদের নিজের প্রাপ্তগুলা বুঝে পাবে। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনারা জানেন আমার একটা সংগঠন আছে, আল ফালাহ ইসলামী জনকল্যাণ পরিষদ শাহবাজপুর। সেই সংগঠনের উদ্দেশ্য একটাই যে আমাদের দ্বারা, আমাদের কথা শুনে, আমাদের ব্যবহার দেখে, আমাদের কার্যক্রম দেখে যেন ভালো একটা কাজ যে কোনো ব্যক্তি করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।